আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জেড টিভিকে আপনাদের আজকের এই আয়োজনের জন্য। আপনারা জানেন 2006 সালের 28শে অক্টোবর পল্টন মোড়ে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক যে পৈশাচিক বর্বর হামলা করা হয়েছিল, ইসলামী ছাত্র শিবিরের বেশ কয়েকজন শহীদ মুজাহিদ, শিপন, মাসুম, কিবরিয়া, ফয়সাল সহ সারা বাংলাদেশে প্রায় 50 জন শহীদ হয়েছিল। আসলে আমরা খুবই হতাশ যে আমরা বাংলাদেশে আইনের শাসন বলি, আসলে বাংলাদেশে কি আইনের শাসন আছে? 2006 সালে 28শে অক্টোবরের সেই খুনিদের সেই চেহারা এখনও যদি আমরা মিডিয়াতে সার্চ দিই তাহলে সেই খুনিদের সেই চেহারাগুলো কিন্তু ভেসে ওঠে। কিন্তু আমরা কি দেখলাম, এত বছর পরেও 2006 থেকে শুরু করে এই 25 সাল পর্যন্ত এত বছর পরেও কিন্তু সেই বিচারগুলো কিন্তু আমরা দৃশ্যমান দেখলাম না। তো আমরা এখন খুব আশাবাদী যে ইন্টারিম সরকার, ইউনূস সরকার যে সেনাবাহিনীর বিচারও করতে তারা সক্ষম হয়েছে, তাদের মাধ্যমেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমেই 2006 সালের 28শে অক্টোবরের সেই নির্মম পৈশাচিক হত্যার বিচার আমরা পাবো দেশবাসী। আমরা এটা খুবই আশাবাদী। আমরা চাই বাংলাদেশের সকল স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে আইন অঙ্গনে যারা আছে, তারা এই বিষয়টা সামনে নিয়ে আসুক এবং সরকার এই বিচারটা তার ক্ষমতার মেয়াদের আগেই এই বিচার কার্যক্রম শুরু করুক এবং এটা দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। এখনও এই যে সব ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, তাদের হত্যার বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, বরঞ্চ আওয়ামী লীগ সরকার এই মামলাগুলোকে তারা সরকারিভাবে উইথড্র করে এই বিচারের কফিনে শেষ পেরেকটি তারা মেরে দিয়েছে। তো এখন সুযোগ এসেছে, ইন্টারিম সরকার এই বিচারের উদ্যোগ গ্রহণ করবে, আমরা এটা আশাবাদী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমেই এই বিচার করা সম্ভব। কারণ এই হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার প্রথম ধাপ তারা শুরু করেছিল এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করা দরকার। আমরা মনে করি পুলিশ প্রশাসন, তৎকালীন সময়ের পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিডিআরের প্রধান, প্রত্যেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কারণ কোনো বাহিনীর সরাসরি সহযোগিতা ছাড়া এই হত্যাকাণ্ড করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল না। ধন্যবাদ জাকাত টিভিকে এবং দেশবাসীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনে। আমরা যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অচিরেই এই বিচার দৃশ্যমান হবে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে।